আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু প্রজন্ম চব্বিশ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আলোচনায় অংশ নিয়েছি আমি দেশবন্ধু মুশফিক বরাত, আপনাদের সকলের প্রিয় কমরেড মুশফিক বরাত। আমি এনপিসির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট। তো আলোচনা শুরু করা যাক। জনগণ পরিবর্তন চায়, তারা আর ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পুনরাবৃত্তি দেখতে চায় না। স্বৈরাচার এরশাদের পতনের পর আমরা একের পর এক দুর্নীতিগ্রস্ত ও লুটপাটের সরকার দেখেছি। তারা ক্ষমতার পালাবদলে বিশ্বাস করত না, ফলে একনায়কতন্ত্রের রূপ বারবার দেখেছি। সঠিক গণতান্ত্রিক চর্চা না থাকায় জনগণ ও অন্যান্য রাজনৈতিক দলকে এক প্রকার অন্যায় রকম হেনস্থা করে ছেড়েছে। অবশেষে আওয়ামী ফ্যাসিবাদের ভরাডুবি আমরা ঘটাতে পেরেছি। 24শে গণঅভ্যুত্থানের ফলে জন্ম হয়েছে নতুন এক প্রজন্মের, যাকে বলা যায় প্রজন্ম 24। স্বাধীনতা থেকে প্রজন্ম 24 ভাবতে ভালোই লাগে। 71 সালে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। স্বাধীন পূর্ব পাকিস্তান ঘোষিত হয়েছিল, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই ছিল স্লোগান। 69-এ গণঅভ্যুত্থান একটি বাংলাদেশের জন্ম দিয়েছিল, আর 24কে একটি সমাজতান্ত্রিক বিপ্লবের জন্ম দিতে পারে না। আমি আবারও বলছি, 69-এ গণঅভ্যুত্থান একটি বাংলাদেশের জন্ম দিয়েছিল, আর 24কে একটি সমাজতান্ত্রিক বিপ্লবের জন্ম দিতে পারে না। এমনকি জাতীয় প্রগতি কাউন্সিল মুখ্য ভূমিকায় যেতে পারে। আমরা প্রজন্ম 24-এর নেতৃত্ব দিয়েছি, বিপুল পরিমাণ ছাত্র জনতাকে একত্রিত করতে পেরেছি। শ্রমিক শ্রেণীর রাষ্ট্রে এনপিসি হতে পারে একমাত্র বিকল্প। আশা করা যায় সেই স্বপ্ন নিয়ে বর্তমান প্রজন্ম এগিয়ে যাবে। 24 আমাদের অনুপ্রেরণার উৎস, যার সাফল্য ঈর্ষণীয় ও হৃদয়ের শিহরণ জাগায়। আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। অন্যান্য জাতি ও দেশ থেকে যা আমাদের স্বতন্ত্র মর্যাদা দিয়েছে, মগের মুল্লুকের দেশটা হয়ে উঠছে মর্যাদাশীল। বাংলাদেশ যেখানে বিশ্বের কাছে নগণ্য ছিল, সেখানে বর্তমান বাংলাদেশ দারুণ এক উপলব্ধির। এই বাংলাদেশ বিশ্বের সর্বোচ্চ মর্যাদা অর্জন করুক, এই আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ সকলকে। প্রগতির জয় হোক বিজ্ঞানের।